বিশ্বের বিভিন্ন প্রান্তে যখন চলছে রক্তক্ষয়ী সংঘাত, তখন শান্তির প্রতিশ্রুতি দেয়া রাষ্ট্রগুলো তাদের প্রকৃত উদ্দেশ্য নিয়ে প্রশ্নের মুখে পড়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, যেটি একদিকে যুদ্ধবন্ধের আহ্বান জানালেও বাস্তবে তা কূটনৈতিক ও সামরিক তৎপরতা দেখে অনেকেই মনে করছেন শান্তির চাইতে নিজেদের ভূরাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ রক্ষাতেই দেশটি বেশি মনোযোগী। ফলে বৈশ্বিক নীতি নির্ধারণে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। আন্তর্জাতিক সংকট বিশ্লেষণকারী সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের জ্যেষ্ঠ বিশ্লেষক মেহরাব জোনশাইন আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎ প্রদানকালে তিনি বলেন, ট্রাম্প যদি সত্যি যুদ্ধ বন্ধ চান তাহলে নেতানিয়াহুকে এই যুদ্ধ থামাতে বাধ্য করতে পারেন। তবে বাস্তবতা হলো, এখন পর্যন্ত গাজার যুদ্ধ পরিস্থিতি যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অস্ত্র এবং কার্যত দায়মুক্তি দিয়ে যা ইচ্ছে তাই করার সুযোগ দিয়ে যাচ্ছে। জোনশাইনের মতে, তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই যুদ্ধ থামাতে দেখছেন না, যদি না তার স্বার্থের সঙ্গে তা সরাসরি সাংঘর্ষিক হয়ে পড়ে। তবে ট্রাম্প ইসরায়েলকে এক প্রকার অবাধ স্বাধীনতা দিচ্ছেন বলে মনে করছেন তিনি। নেতানিয়াহুকে গাজায় অবস্থান পরিবর্তনে বাধ্য করার মতো কূটনৈতিক ক্ষমতা ট্রাম্পের রয়েছে, তবে তার ইচ্ছাশক্তিটাই প্রশ্নবিদ্ধ। যুক্তরাষ্ট্রের স্বার্থে যদি সংঘাত থামানোর সঙ্গে না মেলে, তবে আন্তর্জাতিক আহ্বানও থাকবে উপেক্ষিত, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। আব্দুল হাকিম, প্রজন্ম 24।